আশা করছি মেয়েরা তোমার যার যার ঘরে ভালো আছো, ভালো থাকো এ কামনা এবং প্রার্থনা। আজকে আবার আমরা ফিরে আসছি ক্লাসের মধ্যে। তোমরাও কি রেডি থাকো বই খাতা পেন্সিল নিয়ে। আজকে আমরা আলোচনায় আসব ভান্ডার। ভান্ডার বলতে কি বুঝি? ভান্ডার বলতে বুঝি ধান, চাল, বিভিন্ন রকমের শাক সবজি, টাকা পয়সা যেখানে কি করা হয়, রাখা হয়, এটাকে বলি আমরা কি ভান্ডার। তবে সেটা হলো আমাদের খাদ্য দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে। কিন্তু আমরা ব্যাকরণের ভাষায় আজকে পড়ব আমরা শব্দের ভান্ডার। এটা আবার কেমন কথা, শব্দের ভান্ডার? পাত্রের মধ্যে যেমন অনেক অনেক কি রাখা হয়, একটি চাল রাখা হয় না, একটি ধান রাখা হয় না, এটার মধ্যে অনেক কি থাকে, ধান থাকে। যখন আরও ধানের পরিমাণ বৃদ্ধি পায় তবে আরও বেশি করে কি করা হয়, ধান রাখা হয়। তাহলে এরকমই শব্দ আমরা ভাষার, বাংলা ভাষার বিভিন্ন রকমের শব্দ পেয়ে থাকি। এর মধ্যে কি পরিমাণ শব্দ আছে, যেমন সেই শব্দটা বলতে এক এক করে অনেক শব্দ, সেই শব্দগুলোকে যেখানে রাখা হয় সেটার নামই হলো কি শব্দ ভান্ডার। তাহলে দেখি আমাদের এই ভান্ডারের অবস্থা। বাংলা ভাষা সেই শুরু থেকেই তার কি করেছে, স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করেছে। কিন্তু এর কাছে তার সংস্পর্শে আস্তে আস্তে এই ভান্ডারটা আরও কি করেছে, বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। বাংলা ভাষা ওই ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। বাংলা ভাষায় যে শব্দ সম্ভাবের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন তৎসম, শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ, অর্ধ তৎসম শব্দ, দেশি ও বিদেশি শব্দ। আজকে আমরা এই 5টি শব্দ নিয়ে কি করব, আলোচনা করব। প্রথমে আসি তৎসম শব্দ, অর্থাৎ তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষার রূপ নিয়েছে তাকে বলা হয় তৎসম শব্দ। এটি একটি পারিভাষিক শব্দ। এর অর্থ হলো সংস্কৃত। যেমন উদাহরণ আমরা দেখতে পাই,
তৎসম শব্দের উদাহরণ চন্দ্র, সূর্য, নক্ষত্র। এবার দেখি তদ্ভব শব্দ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে আধুনিক বাংলা ভাষায় রূপ নিয়েছে তাকে বলা হয় কি তদ্ভব শব্দ। এটিও একটি পারিভাষিক শব্দ। যেমন সংস্কৃতিতে বলা হয় কি হস্ত, প্রাকৃত হলো কি প্রাকৃত হলো হস্ত, হস্ত, আর তদ্ভব হলো হাত। তাহলে আমরা বুঝতে পারছি তৎসম শব্দ হলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি কি আসছে, সরাসরি বাংলা ভাষায় এসেছে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। আর তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে আসলো প্রকৃতির মাধ্যমে কি করেছে কিছুটা পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষায় ঢুকেছে তাকে বলা হয় কি তদ্ভব শব্দ। যেমন হস্ত, হন্ত, হাত। অর্ধ তৎসম শব্দ। এবার আলোচনায় আসি অর্ধ তৎসম শব্দ। যে শব্দগুলো সংস্কৃত শব্দ কিঞ্চিত আকারে পরিবর্তিত হয়ে কি হয়েছে বাংলা ভাষায় ঢুকেছে তাকে বলা হয় কি অর্ধ তৎসম শব্দ। অর্ধ হলো কি আধা। যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, গিন্নি, গৃহিণী, গিন্নি, গৃহিণী ইত্যাদি। আমরা এগুলো কি করব ভালো করে দেখব, শুনবো এবং বই সামনে নিয়ে মিলিয়ে নিব এবং পড়ব। এবার আসি, আবার ফিরে আসি। আমরা দেখেছি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। এখন দেখব দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসীদের অর্থাৎ কুল, মুন্ডা ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান আমাদের এই বাংলা ভাষায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার কি করা যায় হদিশ পাওয়া যায়। যেমন কুড়ি, কুড়ি অর্থাৎ 20।
এটা হলো কোন ভাষা? এক অর্থাৎ উদর। এটা হলো তামিল ভাষা ইত্যাদি। এবার দেখব বিদেশি ভাষা। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, দেশ ভ্রমণ, বিভিন্ন কারণে বিদেশিরা আমাদের দেশে কী করতেন? আসতেন। আসার পরে এদেশের সাথে কথাবার্তা, চাল চলন, আচার আচরণে এবং স্থায়ীভাবে বসবাস করার পর আমাদের এই দেশে তাদের ভাষা আমাদের দেশের ভাষার সাথে কী হয়েছে? মিলে গিয়েছে। এবং তাদের কাছ থেকে যে ভাষাগুলো আমাদের মধ্যে কি আমরা গ্রহণ করেছি সেটা হলো, সেই ভাষাগুলো হলো কি বিদেশি ভাষা। যেমন পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি ভাষার কিছু শব্দ আমাদের এই ভাষায় এসেছে। মারমার ভাষাও আমাদের এসেছে। চীন, জাপানের ভাষাও আমাদের কী করেছে? এই দেশের শব্দ ভাণ্ডারের মধ্যে যুক্ত হয়েছে। সাধারণত আমরা একটু বুঝতে পারি, যেমন আমাদের এলাকারে চরের মানুষেরা একরকম কথা বলে, আমাদের কি টেঙ্গরের মানুষ বলি, যেটাকে খাঁটি বাংলা, হ্যাঁ, টেঙ্গরের মানুষও আরেকটা শব্দ বলি। এই যে আমার ভাষাটা তারাও জানতে পারে, তাদের ভাষাটাও আমরাও জানতে পারি। মানে বিভিন্ন রকম শব্দ ব্যবহার আমরা করে থাকি। যেমন বলি কি, আমরা এই পাতিতে কি করে না, চাল ধরে না, কিন্তু অধিক চরের মানুষেরা বলে এই পাতিতে কি এই চাল হতে না। এই যে হতে না আর ধরে না, এই দুইটা ভাষা, দুইটা শব্দেই আমরা কি করেছি? জেনেছি। তাহলে এই দুইটা আগে জানতাম একটা, এখন আরেকটা শব্দ জানার পরে কয়টা হয়েছে? দুইটা। এই দুটা তাহলে আর কি আমার কি শব্দের ভাণ্ডারের মধ্যে কি হয়ে গেছে? জমা হয়েছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন দেশি বিদেশি মানুষের মাধ্যমে আমরা ভাষার শব্দগুলো কী করেছি? সংগ্রহ করতে পেরেছি, অর্থাৎ চয়ন করতে পেরেছি। এইটার মাধ্যমে আমরা শব্দের অনেক অনেক শব্দ পেয়েছি, আমরা আশা করি আরও পাব। যে দেশের শব্দ ভাণ্ডার যত বেশি আছে তারা সেই ভাষা তত বেশি উন্নত। যেমন আরবি ভাষায়, আরবি ভাষাকে আবারও কি করেছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধর্ম সংক্রান্ত, ধর্ম সংক্রান্ত শব্দ, প্রশাসনিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দের মধ্যে যেমন আমরা বলি যাকাত, হজ ইত্যাদি। প্রশাসনিক শব্দের মধ্যে আমরা বলি যেমন কি আদালত, কানুন, ফার্সি শব্দ,
ফরাসি শব্দকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক, আমি অবশ্য সংক্ষিপ্ত আকারে লিখি, তোমরা বিস্তারিত বই থেকে জেনে নিও। প্রশাসনিক এবং বিবিধ। ফরাসি শব্দ থেকে ফার্সি দেশের মানুষের আগত তাদের মুখের ভাষা থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি, যেমন নামাজ, খোদা, প্রশাসনিক থেকে পেয়েছি চশমা, বিবিধ থেকে পেয়েছি আমদানি, ইত্যাদি। এবার ইংরেজি থেকে দেখি কি পাই। ইংরেজি শব্দকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: অনেকটা ইংরেজি উচ্চারণে, যেমন কলেজ, নভেল, পরিবর্তিত উচ্চারণে, মাস্টার, স্কুল। এছাড়াও আরো অনেক শব্দ রয়েছে। ইংরেজি ছাড়া অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ, যেমন পর্তুগিজ থেকে আমরা শব্দ পেয়েছি আনারস, আলপিন, আলমারি ইত্যাদি ইত্যাদি। ফরাসি থেকে পেয়েছি কার্তুজ, কোপন, ডিপো, রেস্তোরাঁ। ওলন্দাজ থেকে পেয়েছি টেক্কা, তুরুপ, রোহিতন, হরত্তন ইত্যাদি। অন্যান্য ভাষার শব্দ যেমন গুজরাটি, খদ্দর, হরতাল। পাঞ্জাবি থেকে পেয়েছি চাহিদা, শিখ ইত্যাদি। তুর্কি চাকর, চাকু, তোপ। চীনা চা, চিনি। মায়ানমার ফুঙ্গি, লুঙ্গি। জাপানি রিক্সা ইত্যাদি। এবার দেখি আরেকটু মিশ্র শব্দ। কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়, একে বলা হয় মিশ্র শব্দ। যেমন রাজা, বাদশাহ, হাট, বাজার ইত্যাদি। পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এই কালের কি করে আমাদের বাংলা ভাষায় প্রয়োগ হয়ে থাকে। যেমন উজান, অম্লজান ইত্যাদি। এছাড়াও আরও উদাহরণ রয়েছে প্রশিক্ষণ, সচিব, সমাপ্তি, সাময়িকী, আরও আমাদের জানা ভালো। বাংলা ভাষার শব্দ সম্ভার দেশি বিদেশি সংস্কৃতি যে ভাষা থেকে আসুক না কেন, এগুলা হলো আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এ ভাষার সঙ্গে এমনভাবে আমরা কি করেছি, মিশে গিয়েছি, যা আলাদা করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও,
স্যাটেলাইট ইত্যাদি। তাহলে আজকে আমরা পড়েছি কি শব্দ ভাণ্ডার নিয়ে। তাহলে মেয়েরা দেখবে সুন্দর করে পড়বে এবং শিখবে শব্দ ভাণ্ডার কাকে বলে, শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে, শব্দের সংজ্ঞা, শব্দের উদাহরণ। আগামী ক্লাসে আবার আমরা কি করব, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখন আসি।